আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিকালে আসলাম সন্ধ্যার আগে কবুতরকে খাবার দেওয়ার জন্য। কবুতর সব বাইরে ছিল। এখনো কুয়াশা পড়ে নাই, ওয়েদারটা এখনো ক্লিয়ারই আছে। তো আমরা আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য, প্লাস এখন বন্ধ করব। কবুতরের ঘরে হালকা কিছু 2 দিন বন্ধ থাকায় কিছু কাজ করছি। কাজগুলো বলতে কিছু হালকা পাতলা মানে কি বলে সিস্টেম কিছু চেঞ্জ করছি। আমার এই পাশটায়, খাঁচার এই পাশটায় ছিল আমার খোপটা। এই খোপটা ছিল প্লাস্টিক দিয়ে বানানো, 7টা খোপের একটা খোপ। এই খোপটা ছিল এইখানে। তো এখান থেকে চেঞ্জ করছি। এখান থেকে এই ফাঁকা জায়গা যে উপরে নেট দেওয়া, এখন এই নেটের জায়গাটায় বিড়াল ঢুকতো। তো বিড়াল বিরক্ত করতো, এর জন্য ওই জায়গাটা আমি বন্ধ করে দিছি পুরো নেট দিয়ে। তো এখন মাশাআল্লাহ সুন্দর দেখা যায়। আর খাঁচাটারে দিয়ে দিছি, মানে খোপটারে দিয়ে দিছি এই সাইডে। তো আশা আছে আমার যে দরজা, ছোট দরজার এই পাশটা আমি সম্পূর্ণ, এই যে এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত সম্পূর্ণ আটকে দেব। নেট আছে পর্যাপ্ত। তো মাশাআল্লাহ এখন অনেক সুন্দর দেখা যায় ঘরটা। এটা বন্ধ করে দিলে হয়তো আরেকটু সেপারেট হয়ে যাবে। এখন ইচ্ছা আছে পশ্চিম সাইড, আমার এই যে ধাপড়ির নতুন ধাপড়ির পিছন সাইড, এখান থেকে 4 ফিট, আর এই যে সামনে থেকে 4 ফিট এটা আটকায় দেবো। এটা আটকায় দিলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার। আর এই সাইডটা এভাবেই থাকবে। দেখি এই পাশটাও আটকানো যায় কি না। যদি নেটে কভার হয় তাহলে এই সাইডটাও আটকাবো। সামনে আরেকটা বন্ধর মধ্যে একটা প্রোগ্রাম করতে হবে, আসলে ওভাবে সময় সুযোগ করা যায় না তাই। তো কবুতর আগের চেয়ে অনেক কম, অনেক কবুতর মার খাইছে বলতে সাইডা দিয়া পাল্লায় সাইডে দিয়ে কবুতর ব্যাক করে নাই। যেগুলো ব্যাক করছে আছে কিছু, নতুন কিছু কবুতর আছে আমার বাসা থেকে নিয়ে আসছি, যেগুলো খাঁচায় রাখলাম ব্রিডিংয়ের জন্য। এই খয়েরি কলা মাদিটা এখনও আছে, ও যায় নাই। যে মাদিটা রিসেন্টলি ধরছি বলতে আইসা বৈশা ছিল, ওরে আটকা রাখছি। দেখি কাউকে পাই কিনা ফেসবুকে বা ইউটিউবেও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এখনও পর্যন্ত কেউ নক করে নাই। তো দেখা যাক কোনো ভাই নক করে কিনা। নক করলে দিয়ে দেবো, সমস্যা নাই, আমি রাখবো না। তো আমার এই যে একটা সবুজ গলা নর, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনা, মাদির জন্য মস্তি হয়ে গেছে। ওর জোড়া দিছি কালকে আমি, বাচ্চার সাথে পিট দেওয়ার চেষ্টা করতেছে। বাচ্চাটা হঠাৎ পায়ে ব্যথা পাইছে কালকে, 2 দিন ধরেই বাচ্চাটার পায়ে ব্যথা। তো বাচ্চাটার দেখি ওষুধ খাওয়াইতে হবে, ক্যালটেক আস্টিন নিয়ে আসবো কালকে, খাওয়ালে আশা করিও ভালো হয়ে যাবে। নটার সাথে অলরেডি একটা মাদি জোড়া দেওয়া আছে, খুব সুন্দর একটা আমার বাসার একটা মাদি আছে। এই মাদিটা জোড়া দেওয়া, এই যে দেখেন এই মাদিটা আমার রেস থেকে আসা। রেসে আসে না, ওর যদি পাখা ভালো থাকতো ওরে আমি এবার 41 কিলো টুর্নামেন্টে ওরে আমি দিতাম। তো ওর পাখার অবস্থা খুব সিরিয়াস, 2 পাশেই 4টা পাখা এখনও উঠতেছে। তবে ফ্লাইং খুব ভালো করে এমনিতে। তো এই হলো আমার কবুতরের অবস্থা। বেশ কিছু কবুতর চেঞ্জ করব, আর নতুন কিছু কবুতর ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসছি, এগুলো রাখবো। আমার বাসায় কিছু আছে, এগুলো সব একসাথে খুব রিসেন্টলি সবগুলো একসাথে রাখবো। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার রেড চেকার নটটা বের হয়েছে মাত্র। ওইলো খুব দুষ্ট শয়তান, ও সবার শেষে ঘরে ঢুকে, একটু শব্দ পেলেই বের হয়ে দৌড়। আর এই হলো আফসান গিজার একটা নর, এটা এক ভাইয়ের কবুতর, ধরে রাখছিলাম।
তো ভাইয়ের সাথে কথা হওয়ার পর ভাই বলছে রাইখা দেন, সমস্যা নাই। তো কবুতরটা খুব সুন্দর, প্লাস আরও একটা নর আছে, ওটা আমার বাসায়, ওটা একটা রেসারের সাথে জোড়া দেওয়া আছে। তো এটার জোড়া নাই আপাতত, এটা সিঙ্গেল। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।